মুর্শিদাবাদের ফারাক্কার খোদ বান্দপুর জিবিএস শিক্ষানিকেতনে ছাত্রছাত্রীদের মধ্যে ছোট থেকেই অর্থ সঞ্চয়ের অভ্যেস গড়ে তুলতে স্কুলের প্রধান শিক্ষক শহীদুল আলমের উদ্যোগে বিদ্যালয়ের চিলড্রেন ব্যাংক স্থাপন করা হলো আজ। ব্যাংকের যা যা নিয়মাবলী সবকিছু ফলো করে ছোট থেকেই ছাত্রদের মধ্যে এবং ছাত্রীদের মধ্যে অর্থনীতির পাঠ অর্থাৎ জীবনে বেঁচে থাকার জন্য অর্থের যে গুরুত্বপূর্ণ উপাদান তা ছাত্রছাত্রীদের মধ্যে সঞ্চারিত করা হয়। আজ যে শিশু আগামীকাল সে পিতামাতা, স্বাভাবিকভাবে শিশুর আগামী দিন অর্থনীতির ভিত্তি যাতে সুদৃঢ় হয়, এদিনের এই পরিকল্পনায় ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়বার মতো। ব্যাংকিং লেনদেন কিভাবে করতে হয়, কিভাবে খরচ থেকে টাকা বাঁচিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা যায় তা নিয়ে প্রধান শিক্ষকের এক অভিনব উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া তৈরি করেছে। সকলে এই প্রকল্পের উচ্ছ্বসিত প্রশংসা করছেন। এটা আমাদের অভিনব বিষয় যে পাঠ্য বইয়ের বাইরে গিয়ে জীবনে বেঁচে থাকার জন্য নানা রকম যে শিক্ষা ছাত্রছাত্রীদের মধ্যে খুবই দরকার সেটা উপলব্ধি করেছি। এবং একটা ছোট ছেলে তার অভ্যাস সঞ্চয়টা যেন তার অভ্যাসে পরিণত হয়, কারণ একটা ছোট ছেলে আজকের ছোট ছোট অভ্যাস আগামী দিনের বড় কিছু করতে তাদেরকে উৎসাহিত করবে, অর্থাৎ সঞ্চয়টা তাদের অভ্যাসে পরিণত হবে। আজকের পৃথিবীতে জীবনে বেঁচে থাকবার জন্য অর্থনীতির সঞ্চয়টা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা উপলব্ধি করেই আমরা আমাদের স্কুলে এটা চালু করেছি। আমি ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ অত্যন্ত ব্যাপক, তারা ভীষণ খুশি। 10 টাকার হয়তো টিফিন নিয়ে আসছে, সেটা থেকে 5 টাকা বাঁচিয়ে ব্যাংকে জমা করছে তাদের ভবিষ্যতের জন্য। এবং আমরা বোনাস হিসেবে আমরা শিক্ষকরাই মাসের যে সর্বোচ্চ জমা করবে তাকে আমরা একটা বোনাস দেবো, বছরে যে সব থেকে বেশি জমা করবে তাকে আমরা মাস্টারমশাইরা নিজস্ব ফান্ড থেকে বোনাস হিসেবে দেবো। অর্থাৎ আমরা এটাকে চাইছি যে যেন যতদিন আমি প্রধান শিক্ষক হিসাবে স্কুলে থাকবো সেটা যেন চালু থাকে। পাশাপাশি সকলের কাছে অনুরোধ করব যে এই রকম প্রকল্প সমস্ত স্কুলগুলোতে যেন চালু করা হয়। চালু করলে পারে কী হবে যে বাচ্চারা আগামী দিনের চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবে, তারা অর্থনীতির পাঠটা ছোট থেকে শিখতে পারবে এবং তাদের সঞ্চয়টা তাদের অভ্যাসে পরিণত হবে। আজ যে শিশু আগামী দিনের দেশের নাগরিক, আজকের শিশু আগামী দিনের পিতা। সুতরাং আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ রচনার ক্ষেত্রে এই পরিকল্পনা আপাতত খুব ক্ষুদ্র মনে হলো, খুব মহৎ পরিকল্পনা এবং এটা খুব দরকারি পরিকল্পনা। পাঠ্যসূচির বাইরেও এটা প্রত্যেকেই করা উচিত বলে আমি মনে করি।